আজকে সবার প্রতি সালাম, আদাব, নমস্কার দিয়ে দুই একটা কথা বলতে চাই। আজকে এই বলিহারে আমি অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়তো এখানে আসা হওয়ার সৌভাগ্য হয়নি। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে দুই চারটা কথা বলতে চাই। আজকে সবাই উপস্থিত আছেন আপনাদের আমাদের সবারই নেতা, আজকে যিনি সভাপতি হচ্ছেন আমাদের দাদা, সবার দাদা। এখানে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ দাদা, যিনি দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত এবং একসময় অন্য দল করতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাত ধরে তিনি বাংলাদেশ জাতীয়বাদী দলে যোগদান করেন। ওনার পরে কিন্তু আমি যোগদান করেছি। উনি অনেক পুরাতন মানুষ আমার দলে, বিশ্বনাথ বাবু, যিনি এখন বর্তমান রাজশাহী জেলা বিএনপির সেক্রেটারি বলেন আর সদস্য সচিব বলেন। এখানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার সদস্য সচিব, সেক্রেটারি আমাদের তৌফিক ভাই, আপনাদের পাশেই বাড়ি। তৌফিক কমিশনার, আপনাদের ভোট নিয়ে বারবার কমিশনার হয়। এখানে আছে আমাদের মলিল ভাই, যিনি এই বাগা থানার সদস্য সচিব। এখানে আছেন আমাদের সবার প্রিয় মানুষ এবং বাবুল ভাই, যিনি আমাদের বাগা থানার আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী দলের, সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের কামাল ভাইও আছে এখানে, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের দাদা সবার নাম জানি না, তবে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আসছি আমার নেতা তারেক রহমানের সালাম দিতে। তারেক রহমান সাহেব আপনাদেরকে সবাইকে সালাম দিয়েছে। তার একটা কথাই, বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো জাতি থাকবে না। পরিষ্কার ভাষায় তার বক্তব্য হল, সংখ্যালঘু বলে কোনো লোক বাংলাদেশে আর বসবাস করবে না। আপনারা যতখানি অধিকার, আমারও ততখানি অধিকার। সংখ্যালঘু বলে আর কোনো শব্দ ব্যবহার হবে না। নাগরিকের অধিকার আপনি যতখানি পাবেন, আমি ততখানি পাব। কিছু কথা বলতে হয়, আপনারা হয়তো মনে আছে ইতিহাস। আমাদের এক নেতা গয়েশ্বরনাথ দাদা, তাকে মায়ের মাথা ফাটানি হলো। তারপরে তার ছেলের বউকে মায়ের মাথা ফাটানো হলো। এখানে ক্ষান্ত হলো না, রাউতে প্রায় ১০০ মন্দির ভেঙে তছনছ করে দিল। আপনারাও জানেন, সব ইতিহাস জানেন, আমি অত ব্যাখ্যা যাব না। আমাদের ভারতের জনগণের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম না, তাদেরকে কোনো অশ্রদ্ধা অভক্তি নাই আমাদের। তবে মোদীপুর আমাদের অভক্তি অশ্রদ্ধা আছে। মোদী যখন আপনার গয়েশ্বর রায়দা বা রামুতে যে মন্দিরগুলো ভাঙা হলো, তখন মোদী বা তার দল কোনো একটা স্টেটমেন্ট দিল না, বলল না যে এই ঘটনাগুলো কেন ঘটছে। বিচ্ছিন্ন ঘটনা ৫ তারিখের পর যেগুলো ঘটছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মোদী বা তার দল বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে। যেটা ঘটনার বাস্তবতা কতটুকু আছে সেটা আমরা জানি না। তো আমরা চেষ্টা করেছি, যেখানে কিছু ঘটনা ঘটেছে, যেটা আওয়ামী লীগ যারা করে তাদের বাড়িতে ঘটেছে, আপনাদের মধ্যে কিছু লোকের